আপনি অনেক বিষয় আছে, আপনি আসেন এই চেয়ারে বসেন, দেখেন তখন এটা আপনিও পাবেন। যেমন আমি নিউ মার্কেট এলাকায় গত শনিবারে গেছিলাম, আর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে অর্ধেক এত বড় চওড়া রাস্তা দখল করে ফেলেছে। আমি তখন নিউ মার্কেট থানায় যে বসে খোঁজ খবর নিলাম। আমি এসি ট্রাফিককে ডাকলাম, ওসিকে ডাকলাম, ডেকে কথা বললাম। আমি তো এই হুকুম দিতে পারলাম না যে ফুটপাত থেকে শহর হকার উধাও করে দাও, একজনও বসবে না। মানবিক আমাকে তো হতে হচ্ছে। আমি তো একটা হিউম্যান বিইং। আমি কি এই লোকগুলা ফুটপাতে বসে 300, 400, 500 টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে আছে, আপনি রাতারাতি তাকে বলবেন গেট আউট, এখানে বসতে পারবো না? আমি কি একটা মানুষ না? অমানুষের মতো একটা হুকুম আমার পুলিশকে দিয়ে বাস্তবায়ন করে ফেলাবো? আমি কি বললাম? আমি বললাম, হুকুম দিলাম, আমাকে তাদের দিকেও তাকাতে হচ্ছে, আপনার দিকেও তাকাতে হচ্ছে। আমি বললাম যে এই হকাররা ফুটপাতে বসুক, হকারদেরকে বলেন যে সে যদি এতটুকু 6 ফিট জায়গা নিয়ে বসে বা 4 ফিট জায়গা নিয়ে বসে, ওটাকে 2 ভাগ হবে, একজন 2 ফুট আর একজন 2 ফুট। ফুটপাতে বসুক, তাদেরও রুটি রুজির ব্যাপার আছে। আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, তখন আবার ছিনতাইকারী বেড়ে যাবে, এক একটার সাথে একটা রিলেটেড, গরিব দেশে যা হয় আর কি। তো আমি তাদেরকে এসি সাহেবকে নির্দেশ দিলাম। পরবর্তীতে আমার এডিশনাল কমিশনারকেও আমি পরের দিন সকালে ডেকে বলছি যে ওইখানে রাস্তাটা ফুটপাত হকাররা দখল করবে না, রাস্তাটা দখল করবে না, কিন্তু ওরা ফুটপাতে থাকুক। আপনারা একটা হিসাব নেন, কত লক্ষ লোক আপনার এই রাস্তায় হকারি করে জীবন যাপন করতেছে। আমি বিশাল এক অফিস, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন বাসায় থাকি, আর আমার স্বপ্নটাও ওইভাবে রাখবো, হয় না। আমার ওই হকারের দিকে তাকাইতে হবে। ইভেন আমার ব্যাটারি চালিত রিক্সা, ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চালক, ও বাঁচতেছে, ও 10,000 টাকা ইনকাম করে। রিক্সা চালকের গ্যারেজের উপরে দেখবেন শেড করা থাকে, গ্যারেজের উপরে ঘুমায়, নিচেই রিক্সা, ওখানে রান্না হয় ওনাদের লঙ্গরখানার মতো। ওই রিক্সা চালক ওইখানে 150 টাকা বা এরকম সামথিং দিয়ে 3 বেলা খায়। কুড়িগ্রাম থেকে আসছে, 10,000 ইনকাম হলে 2,000 এসে চলে, 8,000 কুড়িগ্রাম পাঠায় তার পরিবারটাকে সে লালন পালন করে। আপনার এইভাবে জিনিসটাকে আপনি আমাকে বলতেছেন মানবিক পুলিশ বানাইতে, ওই পুলিশ কমিশনারই মানবিকটা। পুলিশ কমিশনার একটা অমানবিক কাজ করে বেড়ায়। আমাদের কিন্তু এইসব ভাবতে হবে। আপনি বললেই হকার উঠাই দিলেন, ওর পরিবারটা আছে না, 4-5টা লোক নিয়েও চলে না। সো এই সকল বিষয়াদের ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে, যে ম্যানেজমেন্টের মাধ্যমে যাতে আমরা সামনে আগে যেতে পারি। ওরাও বাঁচুক, আমার গাড়িও চলুক, আপনারাও চলেন, সবাই সম্মিলিতভাবে শেয়ারিং করে কত টাকা ভালো থাকা যায়।